গেছে ফজলি আমার দোকানে গিয়া কত 250 টাকা কেজি দুধ ফজলি, এটা কোনো আসেনি না, শুকা শুকা লাগে না, এটা দুধের মতো মাহা দিলে দুধের মতো এরা খাইলে মনও থাকবো। কিনুন না বেসুন না বেড়া আরো তো মিক্সার দিতে আছে, হেতে খুঁড়ো আতাইয়া দেহে 150 কেজি। কত কথা কেন তো কেজি কত? তার খুঁড়ো আছে কত? 150। তে কতক্ষণ চাইয়া থাকা না ওই তো না, এই চোখটা টলমল করে, লাভ তো টেহা নাই তো, 100 টাকারও ঘাটতি। তে আইয়া পড়ছে, মনে মনে নিয়ত করছে, আচ্ছা জান্নাতও যদি আল্লাহ আল্লাহ করে যাইতাম পারি, গাছ পাক না ফজলি, তোরারে দেহাইয়া দেহাইয়া কেমনে খাইতে আর পাইবি। সুবহানাল্লাহ নাকি? কথা তো সত্য। আপনি দুনিয়ার যেটা খাইতেন পারছেন না, রিলেট খেলা হ্যাঁ, জান্নাতও গিয়া সেটা ফইলার থেকে শুরু করবেন, খালি মনে মনে চিন্তা করবেন, দেখবেন খানা আইতে আছে। সুবহানাল্লাহ কয় না তো? আল্লাহর খাওয়া তো দুনিয়ায় কিতা খাইবেন আপনি? কিতা আছে এটা? ভেজালে বুঝালে বড়া, ভেজালে বুঝালে বড়া, দুধের ভিতরে ইসা মাছ পাওয়া গেছে, আসেনি এই কারবার? তো যেতে ব্যাপারী যেতে কিনা লই আরে দুধ লইয়া গেছে, তারে কইছে কি, তারে দুধের ভিতরে দিয়ে ইসা মাছ। কিতা করছ তুই? ওই গরুয়ে যে ফেনা খায়, গরুয়ে ফেনা খায় দেখে পেলে দুধের ভিতরে ইসা মাছ আইয়া পড়ছে। আর গরুয়ে ফেনা খেলে দুধ ইসা মাছ হইব কিন্তু ডাক্কল কহানের বুঝা না কিছু না, ফেনার লগে ইসা মাছ ভিতরে গেছে কেন? ফেনার লগে বলে ইসা মাছ ভিতরে গেছে, হেঁড়ে বলে দুধের লগে বাড়ি আইছে। অসভ্য কারে কয় চিন্তা কর, নাউজুবিল্লাহ কইতেন না ভাই? ও কুদ্দুর চিন্তা করেন, কুদ্দুর চিন্তা করেন, দেখবেন জিন্দগিটা কত সুন্দর। কেউ ডরাইয়েন না, কেউ ডরাইয়েন না। ফির সামনে ডরাইয়া লাভ কি? আমি আসি কত এই 2-3 ঘন্টার লাগে আইসি, এরপর আমি নাই তো, আমার ডরাইলে তো আমি গেলে কত ডরও শেষ, ঠিক নিও? ডরাইবেন কারে? 2-1 ঘন্টা থাকে না, 24 ঘন্টা থাকে, দিনও থাকে না, রাইতেও থাকে, পানির উপরে থাকে নাকি তলেও থাকে, সব জায়গায় থাকে। সুবহানাল্লাহ কয় না? এই ডরাইবেন আল্লাহ। যদি একটা মানুষ আল্লাহরে ডরায়, তাইলে সে প্র্যাকটিসিং মুসলিমে পরিণত হবে, পারফেক্ট মুসলিমে পরিণত হবে। কারণ সে চিন্তা করবে, আমি যদি দুধের সাথে পানি মিশাই, কেউ দেখুক আর না দেখুক, একজন দেখে, তিনি কে? ভাই খালি আল্লাহরে ডরান, আর কিচ্ছু কইরেন না, দেখবেন যে জিন্দগিটা সুন্দর হয়ে গেছে। আমি যদি লাইল ঠেলতে ঠেলতে আরেকবার লাইলও যাই, কেউ দেখেন, একজন দেখেন, তিনি কে? আপনার লাদির জোর আছে, আপনি যেই দলটা করেন এই দলটা ক্ষমতা, এখন তো আপনি বেড়াগিরি দেখাইবেন, যেহেতু যেই দলটা করেন এই দলটা ক্ষমতা। ফোন দিলে এমপি সাহেবের লগে লগে ধরে আলায়, ভাই পুলিশও থানাত ফোন দিলে পুলিশ আইয়া পড়ে। আপনি এই কারণে বেড়াগিরি দেখান। আপনি মনে রাখেন, দুনিয়ার বেড়াগিরি কয়দিনে, অন্তরে ভয় রাখবেন শুধুমাত্র আল্লাহর ভয় রেখে, সোনার মানুষ হয়ে যাবে। ওই কলজার টুকরো যুবক মসজিদে যখন আজান দেয়, আজকে দুর্গাপুরের যুবকদেরকে বলে যাই, তোরা খেলা শুরু করছো আসরের আগে দিয়া খেল। আমি খেলার বিপক্ষে না, ফিডাফিডি না করলে সারে জুয়া ধরিস না, খেলার ভিতরে ব্যায়ামের নিয়তে খেল। খেলা শুরু করছ এমন সময় 20 ওভারে খেলা, 19 ওভার 5 বল হইছে, বল রইছে কয়টা? কথা কয়টা? কয়টা? 19 ওভার 5 বল শেষ, একটা বল রইছে। এইমাত্র দুর্গাপুর মসজিদে আজান দিছে ইমাম সাহেব, খপ করে বলটারে ধরে লাইবি, 21 জনে জিগাইব কিতারে, বল দিয়ার একটা বাহির হইছে, তুই ধর্ষত কেরে? তুই চিল্লান দিয়া কবি, নাগাইশের হুজুরে কইয়া গেছে, আগে নামাজ তারপরে খেলা। মনে থাকবে ইনশাআল্লাহ। আবার কলজার টুকরা যুবকটির লেগা মায়া লাগেও, আরে যুবক তুই তো বুঝছত তা রে, তোর জন্য জান্নাতে নবীজি তোর লেগা আলগা দোয়া করছে। নবীজি কইছে,
হ্যাঁ, তারা ফাঁক ফাঁক হইয়া বসে বাতাস টানে, তাই না? গরম লাগানোর লেখা ষড়যন্ত্র। ফাঁক ফাঁক খায় না, ফাঁক ফাঁক খায়। যারা পরে আইছে তারা খেতে বইব, দুবাদ বইব, ঘাস বইব, কাম লাগলে ভাগ্য গোসল করে লাগব। মারহাবা বলো। তাইলে বোঝা গেল আমি কি আপনারা বিপক্ষে না পক্ষে? পক্ষের হুজুর ফাওয়ান বড় বিপদ। আমি আমারে হালাই দিয়ে কি যাবেন গা? আমরা কিন্তু ওয়াজ মাত্র শুরু করতে আসছি। মারহাবা কন না কেন? জোরে কন মারহাবা। সবাই কন আমিন। যেই কথাটা কইতাম ইসলাম, অন্তরে ভয় থাকবে কারো? মাশাআল্লাহ। মুসলমান মন দিয়ে শুনুন, ভয় রাখবে অন্তরে আল্লাহর। অন্তরে যদি আল্লাহর ভয় থাকে, মানুষটা হয়ে যায় সোনার মানুষ। তারে বুঝাইয়া বুঝাইয়া সোনার মানুষ বানানো লাগে না। কোন যুবক যখন আল্লাহরে ডরায়, আজান পড়লে নামাজ বাদ দিয়া আমার যুবক খেলতে পারে না, ঠিক কিনা? কোন যুবক যখন আল্লাহরে ডরায়, আমার যুবক নেশা করতে পারে না। আজকে বাংলাদেশ ডিস্ট্রয় হয়ে গেছে, বাংলাদেশ আজকে ধ্বংস হয়ে গেছে। অধিকাংশ যুবক কোনো না কোনোভাবে বাংলাদেশের যুবক নেশার সাথে জড়িয়ে গেছে, ঠিক কিনা? একজন মানুষ যখন নেশা করে তখন যুবকটা অসুস্থ হয়ে যায়। তখন তে মা কিতা, বউ কিতা, বোন কিতা, শাশি কিতা এটা চিনে নাতে, তা অসুস্থ। নেশায় পড়ে যুবকটা যখন অসুস্থ হয়ে যায়, তখন সে মায়ের গায়ে হাত উঠাইতেও 1 সেকেন্ড দেরি করে না, ঠিক কিনা? করে। তার তো নেশা উঠছে, কি আর মা কি এর জি, তা মার কানের তে জিনিস লইয়া দৌড় দিব। মা আহারে আহা, মা গেস্টিকের তা আলসার হইছে, ফুতের ইউনিভার্সিটিত পড়ায়। ফুতে ফোন করে কইছে, আম্মা সব ফলাফানির জিন্সের প্যান্ট আছে গো, আমরা রুমও সবাই জিন্সের প্যান্ট কিনছে। আম্মা আমি যে গ্রামতে আইসি এটা নিয়ে বুঝ জ্বালাইছে, আগিলা দিনের প্যান্ট, এটা নিয়ে আমার প্যান্ট লই আইসি করে। আম্মা ফারবানি কয়টা টেহা দিতে, আব্বারে কইছেন ফারলে কয়টা টেহা ফাড়াইলে একটা জিন্সের প্যান্ট কিনতাম। মায়ের টেহা জমাইছে চিকিৎসার লাগিয়া, এবিডি খাইতেও পারে না, হ্যাঁ বুক জ্বলে। এবিডি কয়টা টেহা জমাইছে, মুরসাল জমাইয়া জমাইয়া বেচ্চা ফাইলার তলাত কয়টা টেহা জমাইছে, ডাক্তার দেখাইব। রাধিকা দিলেন বেবি ডাক, বড় ডাক্তার আইয়ে দুর্গাপুরের এবি দিয়ে রাধিকা গিয়া ডাক্তার দেব, কত স্বপ্ন। তিল তিল করে কয়টা টেহা জমাইছে। ফুতে ফোন করছে, ফুতে ফোন করে কইছে, আম্মা ইজ্জত যায়, বন্ধু বান্ধব সবার জিন্সের প্যান্ট আছে, আমার নাই। কাউ শুইতো গেছে রাতের বেলা, মায় কান্দে, বাপে কয় কান্দো কেড়ে, কয়তে দি ফোন করলো, তার বিলে একটা জিন্সের প্যান্ট লাগবে, ইজ্জত যায়। তারে কদিন ধৈর্য ধরতো, আলু দি তুইলা লই, ধান দি দাইয়া লই, যেমন হোক তারে আমি একটা প্যান্ট কিনা দাম। আমার ফুতের কেউ ধৈর্য ধরতো, ধৈর্য ধরন যাইতো না, তে সরম পাইব। আমি যে টেহারি জমাইছিলাম ডাক্তার দেখাইতাম, এখানে 100 টেহা হইব, লগে আপনিও 200 টেহা দিয়া বিকাশে ফাড়াই দেন, তে ফ্যানটা কিনালা। ভালো লাগে না? এই মা ডাক্তার দেখাই চালা জমাইলা টেহারি বিকাশে ফাড়াই দিছে। ফুতে তো বুঝছে না কোন টাকা। ফুতে মনে করছে আম্মা যে লোক ব্যবস্থা করছে, নাকি নানার বাড়িতে মামুরতে হাওলা টানছে। এই টেহা দিয়াতে জিন্সের প্যান্ট কিনছে, এবিডিয়ে খাইতে পারে না, বুক জ্বলে। এরা শান্ত না, আমার ফুতের ইজ্জত যাচ্ছে। উহুদের এই খন্দকের যুদ্ধের সময় কাফেরেরা সাইরুগুল দিয়া মদিনারে গাড়াও দিয়া লাইতে আছে। খন্দকের যুদ্ধ আইএসের নবীজি চিন্তাত ফিরে গেছে, সকল একটা মিটিংও ডাক দিছে, ডাক দেখো ও সাইরুগুল দিয়া যে কাফের আইতেছে কিতা করতা, সাইরুগুল দিয়ে আমরা খাল কাটলাম, মরুভূমির ভিতরে খাল কাটন, এরকম আমরা দুর্গাপুর খাল কাটন এক জিনিস না। কয় খাল কাটলাম, কাউ খাল কাটবে কেমনি, কই আর রাসূলুল্লাহ আমরা মেহনত করাম, সকলে মিল্লা খাল কাটাম, এটারে কয় খন্দক। খাল মানে খন্দক। এরকম কাটছে,
এমন ফাঁস করে কাটছে, ফাল দিয়া যে কাফের আইব এই সাহস নাই। খালের তলাত নামলে ইডাইয়া তারে মাইরা লাইব বুদ্ধি কইরা সেরা। মুসলমান সবাই দিন রাত খাইটা এরকম খাল কাটছে। আপনার দুর্গাপুর গ্রামের সাইডে যদি খাল খাইটা লান ওখানে গভীর কইরা, আর অন্যরা যদি আপনার মারতো আইয়ে খালের হেইফারও থাইকা এরকম লাডি দেখাইব, ঘুষি দেখাইব, আপনারা এইফারও বইয়া বইয়া বিড়ি টানবেন আর আইসাইবেন। কি খবর কি ঠিক নিও কথা না ঠিক নি? আপনার কি ফালদাও নাকি রে? ফালদা এইফারও না, এই যে এতে সাহস করে ফাল দিছে গুচ্ছুটি ভিতরে ফিরে গেছে। আর ইডাইয়া তারে ফলা পাইনি বেরিয়েতে জায়গা থায় নয় শেষ। মুসলমানরা বুদ্ধি করে খাল কাটছে। খাল কাটতে গিয়া বড় একটা পাথর পড়ছে। এটা ফিটটা ভাঙ্গেও না, কেউ আলগি দিয়ে তুলতেও পারে না। নবীজির কাছে খবর গেছে, এই ইয়া রাসূলুল্লাহ, খালের ভিতরে একটা বড় পাথর পড়ছে, এটা তো তুলতাম পারি না। নবীজি কয় টেনশন করে না, আমি আইতে আছি। সুবহানাল্লাহ কইতেন না? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহর নবী গেলেন, তিনি লুঙ্গিটাকে শক্ত করে পড়লেন, তিনি ওই পাথরটারে ধরে আলগি দিলেন। পাথরটা নড়ে না, বড় ওজন। কোন নবী এটা চিনছুনি নবীরে? একজন দুনিয়ার ভিতরে একজন যুবকের যে দূর ক্ষমতা আল্লাহ দিছে, দুনিয়ার ভিতরে একজন যুবক যে দূর ক্ষমতা পাইছে, জান্নাতের ভিতরে এই যুবকে ক্ষমতা পাইব ৭০ জন যুবকে। আমরা তরিকুলে অহংকার যে দূর জোর তে যদি আল্লাহ আল্লাহ করে জান্নাতও যাইতে পারে, তার শৈল ৭০ জনের জোর হইব। সুবহানাল্লাহ কেন কেন? আর জান্নাত খেয়াল করেন কইলাম সিহন কথা, একজন যুবক দুনিয়াতে যে দূর ক্ষমতা, জান্নাতও গেলে তে পাইব ৭০ জন যুবকের ক্ষমতা। আর জান্নাতি ৭০ জন যুবকের যেই ক্ষমতা নবীজিরে দুনিয়ায় দিছে সেই ক্ষমতা। ৫-৬ জনের ক্ষমতা হইছে কথা কথা কয়জন না? কেমনে হইল ৭০ জন হইল কেমনে? একজন যুবক দুনিয়ায় যেই ক্ষমতা পাইছে, তে জান্নাতে গেলে তার ক্ষমতা পাইব কয় গুণ? আর জান্নাতের ৭০ জন যুবকের ক্ষমতা দুনিয়াতে আমার নবীজির আল্লাহ দান করছে। এই নবী গিয়া পাথরটা আলগি দিছে, পাথরটা আলগি দিছে, পরে তুলতে পারতেছে না। কত হয়েছে? ইয়ে করছিলেন ৪,৯০০। ৪,৯০০ যুবকের ক্ষমতা দুনিয়াতে নবীজিরে দিছিল। কথা তো বাইরে যে গেতেছে, কষ্ট হয়নি কোনো কইয়া লেতাম কথাটা। এই নবীজিরে এক বর্বরায় কাফের, নবীজি যেদিন হিজরত করতে যাইব, যেদিন মক্কাতে মদিনা যাইব গা, নবীজি গিয়া দেহে দরজাটা বন্ধ কাবা ঘরের। নবীর মনটায় কয় ২ রাকাত নামাজ পড়তাম। এই নবীজি গিয়া চাবিটা কার কাছে জানে তো? হেবারার নাম উসমান। গিয়া ডাক দিছে, উসমান ভাইসা বাইক নিও। এবারে দরজা খুলছে, পরে কয় কেডাইরা? আমি নবী মোহাম্মদ না। কাহো তুমি কি হনো হেনো? খবর তো জানো না, তোমার কাল্লা কেটে লাইব, লোক আইতে আছে, মিটিং হইছে। নবীজি কয় খবর আমি পাইছি, আল্লাহ জানাইছে। আমি যাই গেম ভাই, আমি জানি আমার বিরুদ্ধে সকলে গেছে গা, আমি কোনো মক্কায় থাকতাম পারতাম না, দয়া করে ওদের চাবিটা দেন, যাও না রাগি দিয়ে ২ রাকাত নামাজ পড়া যাইতাম মন নাই। সুবহানাল্লাহ। আমি তো যাই গেমে, আমি তো থাকতাম পারতাম না, আমার আল্লাহ হুকুম দিয়ে আলাইছে চইলা যাইতাম, দয়া করে একটু চাবিটা দেন, ২ রাকাত নামাজ পড়ে যাই। ওই উসমান চাবিওয়ালা ডাক দেওয়া কয়, সিদ্ধান্ত হয়েছে তোমার জন্য কাবার দরজা বন্ধ। আল্লাহর নবী চোখের পানি ছাইড়া দিছে, খপ করে হাত রাত ধরছে, ধরা কয় ভাই আমি কেউর কাছে কইতাম না, কেউ জানতো না, দয়া করে একটু চাবিটা দিয়ে দরজাটা খুলে দাও, ২ রাকাত নামাজ পড়ে চলে যাব। ওই চাবিওয়ালা উসমান নবীর গলায় ধইরা ঠাস করে একটা ধাক্কা মারছে, নবী উল্টাইয়া বালুত ফুড়ে গেছে। নবী আস্তে করে উঠছে, গাল বাইয়া বাইয়া পানি পড়তে আছে। নবীজিকে, উসমান রে তুই কার গলার ধাক্কা দিলি রে উসমান? আমার অন্যায়টা কি তারে? জীবনে তো মক্কার কোনো মানুষ আমার দরজা দিয়া খালি হাতে গেছে না। কোনদিন খালি হাতে ফেরত দেই নাই। গরম থাকলে দিছি, না হইলে কইছি কাল খাইও। এই মানুষটার গলায় তুই ধাক্কা মারলি, তুই আবার চিনছ তারে উসমান কার গলায় ধাক্কা মারছ? আবার নবীজি কান্দে আর কয়, উসমান তুই যে আমারে ধাক্কা মারছ, আমি ইচ্ছা করলে প্রতিশোধ নিতাম পারি রে,
আমার এই আঙ্গুলটা দিয়া তোর মাথার উপরে রাখিয়া আস্তে করে যদি একটা সাফা দে, তাইলে লগে লগে তুই টিউবওয়েলের পাইপের মতো মাটির নিচে ঢুকে যাবি। কারণ 4,900 যুবকের ক্ষমতা নবীর শৈলের ভিতরে। সুবহানাল্লাহ কইতেন না? তারে আমার তো মনে হয় যাতাও লাগতো না, আঙ্গুলটা এমনি ঘুরান দিলে যেতেন না, ঠিক নিও। আর তারে যদি মাথার ধরে যাতা দেয়, টিউবওয়েলের পাইপের মতো বড়বড়াইয়া ভিতরে যেত না, ঠিক কিনা কর? 4,900 যুবকের ক্ষমতা নবীর শরীরের ভিতরে। হে নবীর গলার ধরে তুই ধাক্কা মাইরা লাইছ, কলজাত ভয় নাই তো? অন্তরে না কার ভয় থাকবে? কষ্ট হইতেছে আপনাদের না? ছেড়ে দেওয়া দরকার। আর সামান্য একটু শেষ করে দিতে আছে। উডৌডি করেন না, মাহফিলের ভিতরে উডৌডি এটা আমার পছন্দ না, এটা আমি কোনো সময় পছন্দ করি না। আমি নিজেও কোনো মাহফিলও গেলে যদি উডনে লাগে, মাহফিল শুরুর আগে উঠতে লাগে। কারণ ফরি দিয়ে উঠলে এটা খারাপ লাগে, আমার যেমন খারাপ লাগে, মানুষের তো খারাপ লাগে। আমি অনেক বড় বড় বক্তার লগে আলাপ করছি, আমি তো আর এত বড় বক্তা না, আমি তো ছোটো মানুষ। অনেক বড় বড় বক্তার লগে আমার পরিচয় আছে, যোগাযোগ আছে। তারা আমি কানে কানে জিগাইছি, ও এই মাহফিলতে যে লোক উঠে কীরকম লাগে? তারা অনেকে আমারে কইছে সেতুডে, অনেকে আমার জানাইছে সাংঘাতিক সেতুডে হয়েছে। তা আমি কই আমারও তো সেতুডে, কয় হগলের সেতুডে। মাহফিল থেকে উঠতে গেলে এটা কেউর কাছে ভাল লাগে। আমিন কর, বইয়া লাও না, বইয়া লাও, বউ নিশ্চয় বউ, সুন্দর করে আরাম করে বউ। হ্যাঁ ভালো করে বউ, এটি বউ আনা তো তো বুঝ দিতে আছে লজেন দিয়া লাড়া বেড়া বউ। আমিন কর, জুড়ে কর। আচ্ছা অন্তরে না ভয় থাকবো কার? এই ভয়টা কারে কয়? ওই যে দুধের মিত্র ঈসা মাস্টার ইসলাম, এটা মনে আছে নিও? এই কথা ধরে একটা কথা কই আমরা ওয়াজ শেষের দিকে যাই। আমিন সব আমিন। ইসলামের দ্বিতীয় খলিফা, এবার নাম হইল হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ কয় না? এই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন বড় মানুষ, বড় রাগী মানুষ, বড় মায়ার মানুষ, রাগও বেশি মায়াও বেশি। যেই দিন উমর খলিফা হইছে, প্রত্যেক দিন এশার নামাজ পড়ে একটা চাবুক লইয়া বাড়ি যাইতো গা, গুইরা গুইরা চাইতো কে খায় না, কে ঘুমায় না। আমরা তো সৌদ এমপি আছে, মন্ত্রী আছে, চেয়ারম্যান আছে, কেড়াই গুইরা গুইরা কুদুর চায়। এই যে আমরার ভাই কি তো হইব, মাইদে 1 ঘন্টা একটা ঘুরান দেখ না, একটা হুন্ডা লইয়া অথবা গাড়িটা লইয়া, যে আমার উপজেলাটার ভিতরে কারা জানি কষ্ট আছে রে, একটা ঘুরান দেই। এবারে ধর কোটি কোটি টাকা খরচ করার লাগতো না। আচ্ছা একবারে অসুস্থতায় কানতে আছে, এবারে যদি উপজেলার চেয়ারম্যান হয়, ঘরটার দরজা দিয়ে লাড়া দিয়া যদি কই কি তো কান্দাকাটি কি রে, কই রাইতের 12টা থেকে ফ্যাট বেদনা শুরু হয়েছে, অহন তো বেদনায় হুশ নাই। এবারে যদি একটা ফোন দিয়ে অ্যাম্বুলেন্স আনায় হাসপাতালতে, টেহা তারাই দিব। এবারে ফোন দিছে, অ্যাম্বুলেন্স আইছে, এরপরে অ্যাম্বুলেন্সে তারে লইয়া গেছে, নিয়ে চিকিৎসা হয়েছে, ফজরের আগে দিয়ে তার ব্যথা ভালো হয়েছে, বাইতাইছে। তে এবারে বুঝি পরের বছর বুট খুঁজন লাগবো, আমারে বুঝাইয়া কনছেন? পরের বছর কি হাতের কাছে এবারে বুট খুঁজন লাগবো? হাতে বুট লইয়া আটবো, কয়টা লাগবো লন, ঠিক কিনা কন? আপনার মানুষটি এত বেহতার কিরে, এই সাধারণ বুঝটা বুঝে না কিরে? এটা কি কঠিন কাম বেশি? মাসে একবার বারণ না, সপ্তাহে একবার বারণ না, যেদিন শরীরটা ভালো লাগে, শরীরটা তোমার সাল্লাহ ফুলফিল নেই কেন? হ্যাঁ তো কোথাও মাঝে মাঝে একদিন বাড়ি হলে কিতা, অসুবিধাটা কিতা, হেন সমস্যাটা কিতা, আমি তো এটাই বুঝি না কিচ্ছু। আপনি কি ঘরে ঘরে খানা দিয়ে পারবেন? আপনি ঘরে ঘরে সকলের চিকিৎসা করে পারবেন? একটা করবেন, ইতিহাস হয়ে যাবে, ঠিক কিনা কর? এর দুরাহল নামটা তাড়াতাড়ি দিছেন আল্লাহ, কারবারটা কিতা? এটা কি কঠিন কাম বেশি? এটা তো কঠিন কাম না, তো অমর হয়ে যাওয়া যায়, ইতিহাসে অমর হয়ে থাকা যায়। এই দেখেন আজ ১৫০০ বছর আগে উমর গেছে, আজ যদি আমি দুর্গাপুরে ১৫০০ বছর পরে উমরের কথা কখন লাগে, কেড়ে লাগে। এবার এমন কাম করে গেছে, না কই উপায় নেই, কথাটা শুনলে না বুঝবেন কারবারটা কিতা। আসার নামাজ হয়েছে, কি নামাজও কথা কয়ে নো, কি নামাজ? তারা ডাইনি দিয়ে যারা চেয়ারও আছে কথা কইতেন না, এই কি নামাজ কইব কইতে, কয় সামনে ফজর।
কি নামাজ? খুব খেয়াল করে শুনেন, প্রত্যেক দিন মুস্তাক হয়ে যায় তো না, এখন প্রত্যেক দিন হয়তো না, যা 26 সালে মাহফিল দেখতে আইছি নাই, 25 দফ হইলে নাই, চলতে আছে 24-এ না। মার হাবা কর না কেন? আমিন কর। আসার নামাজ শেষ হয়েছে পরে ঘরের একটা চাবুক লইয়া বাড়িছে, চামড়ার একটা চাবুক আছিল বিখ্যাত, এটা দেখলে শয়তান বেড়ে দৌড় দিয়া লাইছে। হুদা দৌড় দিচ্ছে না, ঘটনা তো শুনছো না কিছু। শয়তান উমরে যখন বাড়িত রাস্তা চেয়ারের উন্নয়ন, উমরে যখন চাবুকটা লইয়া খালি রাস্তাত গেছে, শয়তান উঠটা দিছে দৌড়, দৌড় দিয়া যাইতে সময় ডাইতে গেছে আইয়ে, আইয়েরে কইয়া সবজি দৌড় দিছে, কিন্তু খেলাপ নাই। একদিন নবীজি, আরে কথা তো বাইরে যে গীতেছে রে, একদিন নবীজি ঘরের ভিতরে ঢুকছে, ওনার যারা ওয়াইফ, কি ওয়াইফ, ওনার যারা ওয়াইফ, আমরা যারা আম্মা, নবীর ওয়াইফরা আমরা কি আম্মা, আমরার আম্মারা নবীজির হগলে মিল্লা বেড দিয়া ধরছে। একজনে কয় আমার বিছনার চাদর লাগবে, কিতা তোমার কিতা লাগবো, কয় বাসন ফেলা লাগবো, তোমার কিতা কয় ডুবানি চামিচ লাগবো, তোমার কিতা কয় 2টা বালিশ লাগবো। সকলে যেমন কইতে আছে, নবীজি কই কি আমি তোমরা বিয়ার সময় কইছিলাম না আমার ঘর সম্পদ পাইতা না সুখ পাইবা, সুবহানাল্লাহ কইতেন না? তোমরা দি সম্পদের লেগে পাগল হইছ, হ্যাঁ কি কারবার কি? সকলে বেড দিয়া ধরছে, কয় না না, আপনি আল্লাহর কাছে কইলে আল্লাহ দেয়, আপনি হলেন মুস্তাজিব দাওয়া, আপনি যেই দোয়া করেন দোয়া লগে লগে কবুল, তো আপনি কিন্তু আল্লাহর কাছে কইবেন না, পরের দিনে তো তুষক বালিশ আইয়া বলবো, আপনি সমস্যা নিতে হয়। সুবহানাল্লাহ কথা করে নবীজি কা শরম করে, কি করে আমার কথাটা কি করে, আমার শরম করে, আমি আল্লাহর কাছে এটা জিনিসপত্রের কথা কইতাম পারতাম না, আল্লাহ তো আমার হাত দিলে আমি কি রাজি হয়েছি? আল্লাহ আমার কইছিল না তোর হাতটারে স্বর্ণ বানাই দেন, নিবেন নি, আমি কইছি অসম্ভব, আমার স্বর্ণ লাগতো না, তোর হাত দিয়ে আমি কিতা করার, আপনি খুশি থাকলে সারবো। সুবহানাল্লাহ কইতেন না? আর হে আল্লাহর কাছে আমি কইম ডুবানি সামিসের কথা, এই বাসন ফেলা তুষক মুষক বালিশ বলিস এইটা হইতো না, আমার দিয়ে হইতো না। সব বেগম সাহ নবীজির আমার আম্মারা, তারা বেডিত মানুষ না, তারা তো মনে করছে বালিশটা মাথার দিয়ে হুততাম ফলে আর দুনিয়া যাও, তারা মনে করছে এইটাই বোধহয় সব। নবীজি তো বুঝ জ্বালাইছে, নবীজি কেন কইতা পারবা, দিতাম পারতাম না। সুবহানাল্লাহ না কেন? নবীজি মনে মনে চিন্তা করতেছে, বেডিতে যেমনি বেড দিয়া ধরলো, কেমনি উঠতে যাইতাম, সারেও তো না, দিতামও না, সারেও না, উডন কেমনি? নবীজি মনে মনে দোয়া করতে আছে, আল্লাহর কাছে দোয়া করলে কবুল হয়নিও। আল্লাহ কয় ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। যারা আল্লাহর পথে চলতে চায়, চাইতে দেরি রে, আল্লাহ তারারে রাস্তা দেখাইতে দেরি করে না। নবীজি ডাক ডাক আল্লাহ, তারা দি বাসন ফেলা ডুবানি চামির দেখ দেখছি, তুষক বালিশ চা আমি কিতা করতাম। আল্লাহ মনে মনে তো সিদ্ধান্ত নিয়ে লাইছে, দোয়া তো কবুল হইয়া গেছে গা। এমন সময় ঘরের ফিসি দিয়ে একবারাই খেলিয়া কয় আসসালামু আলাইকুম, খালি সালামটা দিতে দেরি, বেরিয়ে তুইটা দৌড় দিতে দেরি না। সুবহানাল্লাহ না? আওয়াজটা হুন্ডা 9 জন বিবি, নবীজির এক লগে 9 জন বিবি ছিল, 9 বেডি উঠে দিছে দৌড়। এই সালাম দৌড় না বেটা দরজা তাইয়া কয় ইয়া রাসূলুল্লাহ ভিতরে আইতাম নি। সুবহানাল্লাহ না কেন? নবীজি আমার ঘর আইবা, আবার এটা জিগান লাগে নাকি? আইয়া সেরে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজির নবী আপনার সালাম দেখছে যে বেডিত্রী যে দৌড় দিছে, ওখানে দবদবানি আওয়াজটা শোনা যায়। উমরে এই বেড়াটা আসিল উমর, সুবহানাল্লাহ কয় না? উমরে ডাক ডাক ইয়া রাসূলুল্লাহ দৌড় দিল গাড়া, কয় তোমার আম্মারা, কয় তো তোমার আম্মারা দৌড় দিছে গেরে, কয় তোমারে তারা ডরাই দো, তোমার সালামের আওয়াজ শুনে তো তারা দৌড় দিয়া লাইছে। কয় আমারে ডরাই কি তো আপনারে বাদ দিয়া ডরাইবো আপনারে, না ডরাইয়া ডরায় আমারে। নবীজি মুসকে হাসি দিয়া কয় তোমার গুদা বেড়িতে ডরায়, শয়তান বেড়িয়ে ডরায় না। তোমার হুদা বেড়িয়েছে ডরায়, শয়তানেও তো তুমি আইতালে উঠতে দৌড় দিয়ালা। সুবহানাল্লাহ কইতেন না? হে উমর, হে উমর, এশার নামাজ, কি নামাজ না? এশার নামাজ করে চাবুকটা হাতে লইয়া আস্তে করে বাড়িস। ঘুরতে 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 অজপাড়াগায় বর্ডার বেল্টে সীমান্ত এলাকায় চলে গেছে মদিনার অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট হযরত উমর। আরে নবীনগর একটা উপজেলা কয় মাইল, পুরা পৃথিবীটারে কোমরা কাটা ভাগ করলে
অর্ধেকটার প্রেসিডেন্ট ছিলেন ওমর। 33 লক্ষ বর্গ মাইলের আয়তনের প্রেসিডেন্ট ছিলেন ওমর। এই ওমর একদিন চাবুক লইয়া বাড়ইছে আসার পরে ঘুরতে 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 ফজরের আগে দিয়া দেখে যে একটা ঘরের ভিতরে লাইট জ্বলে। হজরত ওমরে শুনতে আছে, ফিস ফিস কথা শোনা যায়। ওমর ঘরটার কান্দাত গিয়া বইছে, দেখে যে ঘরটার ভিতরে মাত্র 2টা মানুষ আছে, একটা মহিলা আর একটা মেয়ে। মহিলাটা কইতে আছে, ও মেয়ে আমার, সংসার বুঝে আর চালাইতাম পারতাম না গো, জিনিসপত্রের যেই দাম সেই অনুযায়ী তো আয় নাই গো আম্মা, কিতা করতাম। মেয়েটা কয় আল্লাহ বরকত দিব। কয় বরকত দা আল্লাহ দিব, ঘরের দুয়ারও দাঁড়ায় না, খাজুর দিয়া যাইতো না, রুটি দিয়া যাইতো না। আমরার চিন্তা তো আমরাই করণ লাগবো গো, তাড়াতাড়ি কর। অন্ধকার থাকতে থাকতে আগে তো দুধ পাইতাম বেশি, অহন্দ দুধ কম। অন্ধকার থাকতে থাকতে তাড়াতাড়ি কইরা একটা এই দুধের ফাইলার আমি আর কুদুর ফানি দিয়ালা, তাইলে 1 কেজির জায়গায় 2 কেজি বেচতাম, পারলে মোটামুটি সংসারটা চালাই যাইতাম ফারাম। মেয়েটা ডাক দেখো, আম্মা ও আম্মা, কয়দিন আগে না আমরা আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমরে আইন করছে, খাবারের ভিতরে যারা ভেজাল দেবে, দুধের সাথে যারা পানি দেবে, তাদের নাকি কঠিন শাস্তি হবে। আম্মা তুমি কি এটা শুনছো না? তুমি কি উমরে ডরাও না? উমরে যদি শুনে গো আম্মা, সেই শক্ত মন, তোমার এমন শাস্তি দিব, দুধের লগে ফানি মিয়ানেরা রুচি থাকতো না। ও আম্মা এটা ভালো হইতো না। উমরে কোনো মতে জানতো পারলে আমরা মা বাইয়ারে সাংঘাতিক শাস্তি দিব। যে দূর পাইছি এর দূরে বেশি দরকার নাই। বেডি ডায় কয়, মা ডায় কয়, ব্যাক কলইছ তো আমার ঘর। উমরে কি ফিসি দিয়া বইয়া রইছে নাকি? উমরে সেগা নাক ডাইকা ঘুমায়। এ আন্দাজ তো কার ঘর কেড়ায় যায়। নিয়ে আইলা তাড়াতাড়ি, ফর হইলে আর মিয়াইতে পারতি না। এবার মেয়েটা চোখের পানি সাইরা কয়, হ ঠিকই কইছ আম্মা, উমরে ঘুমাইতেও পারে গো, কিন্তু একজন আছে গো, লা তাখুযু সিনাতুন ওয়ালা নাওম। এমন একজন আছে গো, সবাই ঘুমায়, তিনি ঘুমায় না। তিনি কে? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মেয়েরা কালতে আম্মা, আম্মা ঘুমায় না, ঘুমায় গো, আমার আল্লাহ তো ঘুমায় না। আল্লাহর দেখাইয়া দেখাইয়া আমি দুধের সাথে পানি মিশাইতে পারবো না। কিয়ামতের ময়দানে বিচার দো মরে করতো না, আল্লাহ না করবো। আমি পারবো না গো আম্মা, আমি দুধের সাথে পানি মিশাইতে পারবো না। ওমর শুনে না কি শুনে না? ওমর কানতে কানতে ঘর গেছে, নিজের বেগম সামনে ডাক দিছে, কয় আমরা তারে বিয়া করানোর লাগিয়া তুমি যদি কবে দূরে ঘুরতে আসো, মাইয়া পাও না? একটা মাইয়া পাইছি। সুবহানাল্লাহ, একটা মাইয়া পাইছি, পছন্দ মতো একটা মাইয়া পাইছি। এই মাইয়াটা বিয়া করাইতাম পারলে আমরা ভালো হইব। কয় তারা জানি দেয়নি। কয় আশা করি দিব, চাইলে বোধ হয় না বিয়া পারতো না। কয় মাইয়া কেডা? এবার বউয়ের লগে কয় মাইয়ার বংশ পরিচয় নাই। কয় আপনি আমিরুল মুমিনিন, আপনি জান্নাতের সুসংবাদ প্রাপ্ত দ্বিতীয় মানুষ। নবীজি কইছে নবুয়তের দরজা খোলা থাকলে আপনি নবী হইলেন হইলে, আর আপনার মতো ফলা আপনার ফলারে বিয়া করাইবেন। মাইয়ার বংশ পরিচয় নাই, তারা কি তা করে? কয় মাইয়ার বাপ নাই। কয় না থাকলে নাই। তারার কোন বংশ? কয় বংশ নাই। কয় মায় কি তা করে? কয় দুধ বেছে। সব ভালো লাগে না? কি বেছে? কি বেছে? কয় মাইয়ার মায় দুধ বেছে। কয় দুধ তো না বেডির কাছে, আপনার বেডির মাইয়া নিয়ে আমার ফলারে বিয়া করাইতাম। এবার ওমর চোখের পানি সাইরা দিয়া কয় বিবি গো, মাইয়ার মারা যেমন তেমন, মাইয়ারা তো 1 নম্বর। কয় কেমনে বুঝলেন? কয় দুনিয়ার ভিতরে আমি অনেক মাইয়া দেখছি, অনেক মানুষ দেখছি, কলজার ভিতরে এমন আল্লাহর ভয়ওয়ালা মানুষ আমি আর দেখি না।
কি কথা, কথার ওজন কদ্দুরা। আমরাও তো মাইয়া বিয়া করাইতাম যাই, ফলা বিয়া করাইতাম যাই, আমরা কিতা বিচারি টেহা কিরকম। হ্যাঁ, মাইয়ার বাপের টেহা কিরকম, বাইয়েত কিতা করে, বাড়িঘর কেমন, বংশাবলী কেমন, পরিচয় লাডির জোর কিরকম। নাউজুবিল্লাহ না কেন? আর উমর অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট দুধ দোয়াইনা বেলির মাইয়া পছন্দ করে আইয়া পড়ছে। ফুতেরা ডাক দেয়া কয়, ফুতরে তোর লাইগা বউ পাইছি। ফুতে কয়, আব্বা কেমন? কই তুই কি দেখতে চাস? কয় না, আমি আপনি দেখলে সারবো। আপনি দেখছেননি কেমন? কয় ফুতরে এই মাইয়াটার যদি একটা আতো না থাকে, অন্ধ যদি হয়, এই মাইয়াটা যদি কানেও না খেয়াল করেন, এই মাইয়াটা যদি কানেও না শুনে, চোখেও না দেখে, হাত পাও না থাকে, তারপর আমি মাইয়াটারে পছন্দ করছি। আব্বাইর একটা কথা কইলেন, হাত নাই, পাও নাই, চোখ নাই, তারপর আপনি কেমনে পছন্দ করেন? কয় ফুতরে হাত পাও চোখ দিয়া কিতা করবি, মাইয়াটার কোল যারা ভরা আল্লাহর দুর্গাপুরের মানুষ মুশতাক ফয়েজি কোনোদিন আসে নাই, আর কোনোদিন আসবো কিনা জানি না। যদি কোনোদিন মুশতাক ফয়েজি না আসে, কোনোদিন যদি তোমাদেরকে না ডাকে, আমার তরিকুল সহ যুবকদের মেহনতরা কামো লাগবো। আমার এই ওয়াজের কারণে তোমার অন্তরে যদি আল্লাহর ভয় পয়দা হয়, ভাই যা করো, যা করো, যা চিন্তা করো, যা বলো, একজন দুনিয়ার কাউরে ডরাইও না। আল্লাহ রাব্বুল আলামিন কয়, ইয়া আইয়ুহান নবী ইত্তাকিল্লাহ ওয়ালা তুতিল কাফিরিন ওয়াল মুনাফিকিন। ডরাইবেন শুধু আল্লাহরে, কাফের মুনাফিক যারা তাদের অনুসরণ অনুকরণ করবেন না। আজকে গোটা পৃথিবীতে কাফের মুনাফিকরা আমার যুবক গুণারে ধ্বংস করার জন্য নানান ধরনের ষড়যন্ত্র করে, ঠিক কিনা? ছোট্ট একটা কথা কই বুঝবেন, উডাউডি করো না। আচ্ছা আমরা ফলাফানে যে রেডিমেড জিন্সের প্যান্ট কিনে, প্যান্টটি দেখবেন টিকনার কাছে দিয়া লাইটা জায়গা নাইয়া ঘুরে না, ঠিক নি রে? ফলাফান যারা পড়ো ঠিক নি, এই টানতে আছে সিরা রাউন্ড যাইব, কিন্তু নাইয়া ঘুরে না। অথচ মাসালা হচ্ছে নাবি সহ হাঁটু সহ দেখে রাখা ফরজ, ঢেকে রাখা কি? কিন্তু ষড়যন্ত্র করিয়া এই কাপড়টি এই সব বিদেশতে ষড়যন্ত্র করে বিভিন্ন বিদেশি কোম্পানি আমরা ফলাফান প্যান্ট ফাড়ায়, এটি জিন্সের প্যান্ট, এটি এই উপদাদের কম, উপরের অংশটা কম দেয়। এই কম দেওয়ার কারণে নাবির 3-4 আঙ্গুল নিচে থাকে, তে যখন উবুত্ত হয় তার টিকরা বেড়াইয়া দেখা যায়, ঠিক নেই? তাইলে তার ফরজ আছে না গেছে? আচ্ছা, ষড়যন্ত্র তো এক জাতের না। আচ্ছা, এগুলো দিয়া না হইলে নামাই দিছে না, বুদ্ধি কইরা নামাইছে, কাপড় কোনো টান পড়ছে না। কাপড় যদি টান পড়তো তাহলে টাক নুন নিচে আবার সাইড এগুলো নামছে কেমনে, ঠিক নি রে? এগুল দিয়া নিছে, হেগুল দিয়াও নিছে, টাক নুন নিচে কাপড় পরা আরাম না হারাম? আমরা ফলাফান্ডে কয়গুল দিয়ে ষড়যন্ত্র করতেছে। আমরা ক্যাশ টেহা দিয়া আমরা কাপড় কিনে আনাম, এগুল দিয়ে নাইয়াও দেখা যায়, উফরি দিয়েও ফরস্তরক। কত বড় কঠিন কথা কইছে নবীজি। নবীজি কইছে কেউ যদি টাকনুন নিচে কাপড় পরে তে ইহুদি হইয়া মারা যাও, না হলে খ্রিস্টান হইয়া মারা যাও, এতে আমার কিছু আসে যায় না। নাউজুবিল্লাহ কইতেন না? ষড়যন্ত্র কইরা আজকে মুসলমানদেরকে শেষ করে দিচ্ছে। আসুন একটু চিন্তা নেই, আসুন একটু ভাবি, আসুন একটু তৈরি হয়। যুবকেরা, তোর আমার কলজার টুকরা রে, তোর আর আমি কলজা দিয়া মায়া করি, কলজা দিয়া মায়া করি। আমি বুড়া বেড়াইতে যুবকটিরে মায়া করি বেশি। বুড়া বেড়াইতে রাগ হইছে, রাগ হইলে কি হয়েছে, আমার কি হয়েছে? আমি বুড়া বেড়াইতে যুবকটিরে কলজা দিয়া কে রে এবারে আমি যদি কই এখন দৌড় দেন, এবারে আমার লগে লগে লাগিয়া রয়েছে, আমি আইসি ঘরের থেকে, ওই যে মুরব্বী, আমি যদি কই ওইও দৌড় দেন, এবারে কিতা কইব, কই হুজুর যান আপনি, আমি সরি দিয়া বর দিয়ে আস্তে আস্তে কথা কয় না, আস্তে আস্তে। এবারে কি দৌড় দিতে পারবো? পারবো? একসময় তো দৌড় দিছে, লাঠি দিয়া কাটল বেড়াই হালাই দিছে না গাছের থেকে, কিন্তু অহংদার সম্ভব না, খাল বেড়াইয়া ফাল বেড়ে গেছে। হ্যাঁ, এই যে বুড়া যারা হইয়া গেছে গা, তারা ইচ্ছা করলে আর টেম্পার নাই,
এটা কোনো তারার দোষ না, বয়স হয়েছে, একদিন আমরা রইরকম হইব, আমার দইয়া উঠছে, তোমরা রইব। কিন্তু এই যুবক, তোমরা ইচ্ছা করলে আমার বাংলাকে সোনার বাংলা বানাইতে পারো। এই দুর্গাপুরের ফলাফাইনে যদি আজ্জা নিয়ত করে, এই যে শাহজালাল রহমতুল্লাহ আলাই, এই শাহজালালের সৈনিক নাম দিছে, ফলাফাইনে কয়জন তোমরা সমিতিতে কয়জন আছো? 40 জন। এই 40 জন ফলায় যদি আগামীকালকে ফজরের পরে মিটিং করে নিয়ত করে যে আমরা রাধিকাতে আমরা গ্রাম পর্যন্ত আইতে যে রাস্তাটা সরকারে কবে বানবো এটা আমরা চিন্তা করতাম না। বিশেষ বিশেষ ভাঙ্গা যেহেন্দি আছে, গাড়িটা চলতে কষ্ট হয়, আমরা 40 জনে মিললা 20 জনে কোদাল আনবি, 20 জনে খাড়ি আনবি, আমরা 1 ঘন্টা মাটি কাটাম, পুরাটা রাস্তা যদি ঘুরান দিয়ে তার গাড়িটা লায় একটু সাপটা টাপটা লাগাই দেয়, আর যেই বাড়ির তারা পানি আইয়া রাস্তাটা ভাঙ্গা যায় তারা যদি ডাক দিয়া কয় যে ও বাড়ির পানি পাইপ দিয়া চাইর, গরুর ছানা চুনা গোবর টুবর রাস্তার ফাইল ছাড়বা না, খবর আছে। এই ফলা ফান্ডি 40টা ফলা আড়া দিয়া রাস্তাটা ঠিক করিয়া বাড়ির পানি গোবরের ছানা চুনা যদি অন্য ফাইল ঘুরাই দেওয়া যায়, মাশাল্লাহ আমার বা এই দুর্গাপুর গ্রাম সোনার দুর্গাপুর হইতে কয় সেকেন্ড লাগে? ঠিক কিনা কথা না? ঠিক কিনা? এই 40 জন ফলাফান যদি নিয়ত করে এই গ্রামও কোনো ছেলে কাগজ কলম বইয়ের অভাবে একটা ছেলেও না পইড়া থাকবে না, আমরা তাদের কাগজ কলমের ব্যবস্থা করাম, বইয়ের ব্যবস্থা করা। এই 40 জন ফলাফান যদি নিয়ত করে যে এই ভাইয়াটার বাপ নাই, এই ভাইয়াটার বিয়ে হয় না, বিয়ের উপযুক্ত হয়েছে, তাই আমরা সকলে মিল্লা চান্দা তুললা এই গ্রামের যারা বিদেশ থাকে তারা টেহা লইয়া তাই বিয়ার ব্যবস্থা করাম, অসম্ভব না সম্ভব? তা এই আসমানতে নাজির হইব তোমরা লাগিয়া আমরা আমরাই করণ লাগবো। ঠিক নিও আমার কথা না? ঠিক নেই? আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ো আমিন, জোরে পড়ো আমিন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মেয়েটার ভিতরে যে রত্ন দেখছে, আপনারা এইরকম রত্ন দেখিয়া সামনের দিকে চললেন, আমার বাংলা সোনার বাংলা হবে। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ি আমিন। সবাই নামাজের মতো করে বসেন, সবাই নামাজের মতো করে বসেন। সবাই মিলে আমরা গোনা কইরা লাইছি, করছিনিও স্বীকার করে না তো, করছিনি। আর এই গোনাটি লইয়া বাদ যাও না, মাফ করাইয়া যাও। একটা গোনা লইয়াও বাদ দিতে পারতাম না, সব গোনা হলে মারো ফেরে থাকবো। হুজুর বসেন, সব গোনা টোনা হালাই দিয়া মাসুম নিষ্পাপ হইয়া বেড়াইতের মতো একটা ঘুম দেন শীত তুইয়া ফজরের টাইমে উঠতে, আবার ফজরের নামাজ পড়ালা রাইতের ভিতরে যদি মইরা যাই জান্নাতি বান্দা হইয়া মরাম ইনশাআল্লাহ। ঠিক কিনা কও? সবাই আমার সাথে তওবা করেন, সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমার মায়েরা বোনেরা, দুর্গাপুরের বেড়িয়ায় যারা আপনারা ঘরের কোনাত আছেন বইয়ালন গম্মা, আমরা তওবা করে লাউন, দরকার আছে, দরকার আছে নিও। সবাই বন নিরাল বন আলগা আলগা বইয়ান, বেড়িয়েতে আবার একখানো বইয়া ওয়া শুনতে পারে না, কথা কয়। সবাই আলগা আলগা বইয়া আমার লোকে তওবা করেন, সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপন শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তাওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন, আমিন, আমিন। আপনারা সবাই এই পোস্টার হ্যান্ডবিলটা দেখছেন না? এর ভিতরে লেখা আছে মোশতাক ফয়েজি পীর সাহেব। আর আমি অনেকে কয় হুজুর আপনি পীর সাহেব হইয়া আপনি দি পীর সাহেবরার বিরুদ্ধে কন। আমি পীর সাহেবদের বিরুদ্ধে কখনোই বলি না, আমি বলি ফিরালের নাম দিয়া
যারা মন্ডায় যা ধরে তা করে, ঠিক কিনা বলেন? পীর সাহেবরাই তো এই দেশে, শাহজালাল ইয়ামেনী রহমাতুল্লাহ আলাইহি, উনি যদি এই ভারতীয় উপমহাদেশে না আসতেন, সিলেটের জমিনে না আসতেন, আমরা হয়তো মুসলমানের স্বাদও পাইতাম না। সুতরাং ওনাদের বিরোধিতা করার কোনো সুযোগ নেই। কিন্তু আজকে বাংলাদেশের মানুষ এটারে ফাইয়া যা মন্ডায় ধরে, নামাজ নাই, রোজা নাই, আবাদত নাই, বন্দিগি নাই, হালাল নাই, হারাম নাই, পীর দাবি করে বই আছে নাকি নাই? আমি পীর হতে চাই নাই। আমার আব্বা এন্তেকাল করছে 85 সালে, আর দাদা এন্তেকাল করছে 98 সালে। আমার দাদার হাতে আমি মানুষ হয়েছি। আমার যখন 11 বছর বয়স, তখন আমার আব্বা এন্তেকাল করেছে। আমার দাদা আমার লেখাপড়া করাইছে। আমার আব্বা এন্তেকাল করার পরে একদিন দাদায়, আমি ঢাকা ছিলাম, খবর দিয়ে না কয় সবাই নিয়ে একটু পরামর্শ করা লাগবে। আমি বললাম কি পরামর্শ? কোন দিন আমি মইরা যে গিয়াই। আমি তো মনে করছিলাম আমার ফুত, আমার নাম, আব্বার নাম ফয়েজ আহমদ, কাই তো মনে হচ্ছে আমার ফুতে ফয়েজ আহমদে আমার পরে দায়িত্ব পালন করবো। তো মইরা গেল গা, এখন দরবারের ব্যাপারে কি করা, এই ব্যাপারে একটা পরামর্শ করা দরকার। বইয়া সেটা দাদায় সবাই একখানো করে কইল, আমি নিয়ত করছি আমার পরে আমার আদরের নাতি মুশতাক ফয়েজি সে দরবারের দায়িত্ব পালন করবে। আলহামদুলিল্লাহ বলবেন না? আমি হাউমাউ করে কাঁদতে শুরু করলাম। আমি বললাম দাদা, আপনার আরো 3 জন ফুত আছে, একজন বড় নাতি আছে, আমার বড় ভাই আছে, সবাই বাদ দিয়ে এই ফোজা আমার উপরে গেলি, আমি ছোট মানুষ, আমার উপরে এই ফোজা গেলি। দাদা আমার জড়াইয়া দেরা কান্দা কইছে, কই তুমি ফারবা দেখা তোমার উপরে। আলহামদুলিল্লাহ কইতেন না? আমি কইছি ঠিক আছে, আপনি যদি মনে করেন আমি ফারাম তাইলে ফারাম, আলহামদুলিল্লাহ, আমার কোনো আপত্তি নেই। তখন আমার উপরে এই দায়িত্ব দেওয়া হলো। আমি বললাম আমি তো ফিসাব দেখতে দেখতে অতিষ্ঠ, আমি দেখি ফিসাব মানে বইয়া বইয়া খায়, হগির নিবেদি টেহা দেয়, রিক্সাওয়ালা টেহা দেয়, সেই টেহা বইয়া বইয়া খায়। মনে হয় বইয়া রয়েছে 4-5 জন, আসলে গিয়া দেখে একজন। শুনলাম মাশাআল্লাহ, এইরকম কারবার। আমি এইটা ফিসাব আমি হইতাম চাই না। দাদাই আমারে কয় তোমার আমি এইরকম ফিসাব বানাইতামও চাই না। তখন আমি বললাম, আমার এই জায়গায় তো কী ফিসাব হইতা চাও? আমি এটা হবে দিনের একটা মারকাজ, নাগাইশ দরবার, এটা দিনের একটা মারকাজ হবে। এখানে মানুষ এসে দিনের সঠিক বুঝ নিয়ে আল্লাহর ওলি হইয়া বাড়িতে যাবে। আমিও তোমার এইরকম ফিসাবে বানাইতে চাই। আলহামদুলিল্লাহ বলবেন না? তখন আমি কইলাম যে দাদা, এরকম হইতে হইলে কিছু প্রতিষ্ঠান করা লাগবে। আপনি আপনার বাপ দাদার জমিন থেকে কিছু জমিন দেন। দাদার 9 শতক জমিন দিছে মাদ্রাসা। কয় শতক? আমি চিন্তা করলাম 9 শতক জমিন দিয়ে কি তৈব? আমি জমিন কিনা শুরু করলাম। আপনাদের দোয়ায়, আল্লাহর খাস মেহেরবানি, নাগাইশ দরবার ওই তরিকুল তারা দেখিয়েছে। এখন 18 একর জায়গার উপরে আমার কমপ্লেক্স। আলহামদুলিল্লাহ বলবেন না? কয় একর? 18 একর মানে কি? 1800 শতক। কয় শতক? 18 শতক। 1800 মারহাবা কয় না রে? 1800 শতক জায়গার উপর আমার কমপ্লেক্স, আমার 10টা প্রতিষ্ঠান, একটা খানকা, একটা দাখিল মাদ্রাসা, একটা নুরানি মাদ্রাসা, একটা হাফিজিয়া মাদ্রাসা, একটা দাতব্য চিকিৎসালয়, একটা গণপাঠাগার, গবেষণাগার, ছাত্রাবাস, এতিমখানা, মসজিদ। মারহাবা কন্যা দি কয়টা প্রতিষ্ঠান? 10টা। আমার মসজিদটা টিনের ঘর। আমি যে শুক্রবারে জমা পড়াই সকলে হুন্ডালাইছে তো, অনেক মানুষ দূরের থেকে গাড়ি ঘোড়া লইয়া আমার নিয়মিত মুসল্লি আওয়ানের আগে সকলে আইয়া বইয়া থাকে। আমার যারা নিজের মুসল্লি মাদ্রাসার ছাড়া জায়গা পায় না, তারা আমি ইমাম দেখা জায়গা পাই না, হলে আমারও বার করে দিল। তারা যে লোকের লোকারণ্য চিন্তা করলাম, একটা বড় করে মসজিদ দরকার, দরবারের মাহফিল হয়, হাজার হাজার লোক আসবে। ইঞ্জিনিয়ারদেরকে ডাকাই একটা প্ল্যান দিলাম, তারা আল্লাহর খাস মেহরবানি ডিজাইন করে আমার কাছে লই আইছি। আমি যদি কতটা মসজিদ দেখা যায়, কত বড় রে? হুজুর এটার ভিতরে এক লগে নামাজ পড়তে পারবো 6000 লোক। কয় হাজার? আমি কইছি বেড়া, কাগজ কলম ফাইলে কি ভাই সেইটাই করে? তোরা কইসলাম তোরা মসজিদ এটা করতে কত লাগবো? কয় হুজুর ডরাইয়েন না, 15 কোটি টাকা। কয় কোটি? আমি কই বেড়া ডরাইয়েন না, কইয়া তো আরো ডর দেখাইছ বেশি। 15 কোটি টাকা কি খেলা কথা? আমি 15 কোটি টাকা পাবো? কয় হুজুর নিয়ত করে নামেন, আল্লাহর ঘর এটা থাহে না। আমি ফাংনা কত দেখিস ভালো, 15 কোটি টাকা থাহে না, তুই কি শয়তানি নাকি এটা? কয় হুজুর নিয়ত করে নামেন। তখন আমি একটা নিয়ত করলাম, আল্লাহ
এটা যখন আইকে এলাইছে আর বড় একটা মসজিদের দরকারও যাও আইকা লাইছে যখন মসজিদ হইব 1 বছরে মাহফিল কইরা যত টাকা হাদিয়া পাই আমি মুশতাক হয়েছি আমার মাহফিলের 1 বছরের হাদিয়া সবটা আমি মসজিদে দান করে দেবো ইনশাআল্লাহ। আমি গত রমজানের 2 তারিখ, এই রমজান না এর আগের রমজানের 2 তারিখ আমি মসজিদের কাম ধরছি। আমি নিজে 25 লক্ষ টাকা আমার মসজিদের জন্য দিচ্ছি। কয় লাখ? 25 লাখ দিয়া আমি কাম ধরছি। আমি রোজার শুরুতে গেছি মালয়েশিয়া, হ্যানতে গেছি ওমান, হ্যানতে গেছি রিয়াদ, আরে কি কয় সৌদি আরব। শেষ করে আমি ঈদের আগের দিন আইছি। আমি এই মসজিদরা রাখা যাওয়ানোর সময় দেখছি প্রায় 2.5 কোটি টাকা মসজিদে এই পর্যন্ত খরচ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ কইতেন না? 1 টাকাও ঋণ নেই। আলহামদুলিল্লাহ কর, 1 টাকাও ঋণ নেই। তা আমি দিলাম 25 লাখ, কইরা লাইলাম 2.5 কোটি। বাহিরে আইলো কিতে? মোবাইলে, বিকাশে, নগদে, রকেটে, এরপরে আপনার অ্যাকাউন্টে। এই যে বিদেশ গেছি মালয়েশিয়া, সৌদি আরব, এই সব ঘুরা গেড়া টেহাটুয়া জমাইয়া যে দেহে আমারে তে হুজুর মসজিদের খবর কিতা। মসজিদ এই মোবাইলে, ইউটিউবে এই মসজিদের খবর সবার কানে কানে পৌঁছে গেছে। এই আগামী কয়েকদিনের ভিতরে এটার ছাদ হবে, 1 তলার ছাদ। এই ফ্লোর হয়ে গেছে, কলামগুলো উঠতে গেছে। 25 লক্ষ টাকার মতো হুদা মাডিয়ে কাটান লাগছে, ফহিরের ভিতরে তুলছি। এখন কয়দিন পরে 1.5 কোটি টাকা লাগবে। আমি মালয়েশিয়া, সৌদি আরব এই ঘুরা গাইরা এরপরে সবাই যে কিছু ফাটাইছে মিলে মালে কিছু থুবাইছি আমি। এখন 1.5 কোটি টাকা আমার দরকার 1 তলার ছাদরা করতে। আমি যখন রুমে বইছি একবারে আমার কাছে টেহা লয়ে গেছে, হুজুর আপনার মসজিদের লেগে কয়টা টেহা দিতাম। আমি কইছি পরে দিয়ে। এখানে যারা আছেন গণ্যমান্য ব্যক্তিবর্গ, ভাইয়েরা, মসজিদ আল্লাহর ঘরও আমার স্বপ্ন। এই মসজিদ আমার স্বপ্ন। আমি ঘুমাইতে যাই, ঘুমাইতে পারি না। আমি মাহফিল শেষ করিয়া মসজিদটার কাছে গিয়া নামিয়া কতক্ষণ আইটা নাচাই আমি ঘুমাইতাম পারি, হুততাম পারি, ঘুমাইতাম পারি না। স্বপ্নে দেখি মসজিদ। এই মসজিদরা আমার ফুতের চাইতে, সন্তানের চাইতে মায়া লাগিয়া গেছে গা বেশি মসজিদরার লাগিয়া। আমি এখন ঘুমাইতাম পারি না, আমি খাইতাম গেলে খাইতাম পারি না। আমার এই মসজিদ, আমার এই মসজিদ 24টা ঘন্টা আমার এই একটাই চিন্তা। আপনাদের কাছে আমি দোয়া চাই, আল্লাহ যেন এই মসজিদের কবুল করে। সবাই কনা আমিন। আল্লাহ নবী কত বড় কথা কইছে মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানাবে। আপনি কোনো আস্থা মসজিদ বানান লাগতো না। আপনি 20,000 টাকা দিচ্ছেন, আপনি 1 লাখ টাকা দিচ্ছেন, আপনি 50,000 টাকা দিচ্ছেন, আপনি 10টা টাকা দিচ্ছেন, আপনি 2টা টাকা দিচ্ছেন, আপনি যেন একটা মসজিদ বানাইছেন। সুবহানাল্লাহ কইতেন না? এই প্যান্ডেলটার ভিতরে আমি প্রাণ ভরে এখন দোয়া করবো, একজন লোক উঠতেন না, ফাললে দিবেন, না ফাললে নাই। যে হুজুর এত বড় মসজিদ হবে, আমরা ওই মসজিদে শরীক হতে চাই। দৃষ্টিনন্দন মসজিদ হবে, বিশ্বের বিভিন্ন দেশ থেকে এই মসজিদ দেখার জন্য ইনশাল্লাহ আসতে হবে। ওইভাবেই আমি মসজিদরা গুছাইতেছি ইনশাল্লাহ। আপনারা কেউ আছেন যে হুজুর ইনশাল্লাহ আমি 50,000 টাকা, এত বড় মসজিদ, কোটি কোটি টাকার মসজিদ, আমার 50-এ কি হইব? কিচ্ছু হইতো না, কিন্তু আগাইব। আপনি একটা লোক বাদ থাকেন নাও, আল্লাহ ডাইলা দিব, লইয়া কুলাইতেন পারতেন না, কুলাইতেন পারতেন না। 1,000 টাকা করে 100 মানুষ দিলে 1 লাখ টাকা হইয়া যায়। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এবারের বইনে দিছে 1000, এবারাই দিছে 500। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। কিনা কামরুল ইসলাম মেম্বার, উনি দিছে 1000 টাকা। আল্লাহ, আল্লাহ তুমি কবুল করো। ও টেহা লইয়া কবরও যাইতেন না, ও টেহা লইয়া। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আজকের প্রধান অতিথি না, প্রধান অতিথি সাহেব, উনি আমরা 1000 টাকা মসজিদ। ভাই ভাই লইয়া কুলাইতেন পারতেন না। আল্লাহর ঘর মসজিদ, আল্লাহর ঘর মসজিদ, এটা আমারই দিতেন না। আল্লাহ আমারে অনেক দিছে আলহামদুলিল্লাহ। একটা লোক বাদ যাইয়েন না যে হুজুর আমি যা পারি হুজুর শরীক থাকবো ইনশাআল্লাহ। ঢাইলা দেবে আল্লাহ, লইয়া কুলাইতেন পারতেন না। আপনারা যারা আছেন সবার জন্য উঠে আসা কঠিন। আমার ছেলেরা আসতেছে, আপনারা দয়া করে 2-1 জন একটু উঠেন। আমার ছেলেরাও আছে, ইউটিউবাররা যারা আছে, সবাই মিলে কিছু কিছু শরীক থাকেন। একটা লোকও খালি যাইয়েন না, দয়া করে। আপনার কাছে টেহা নাই, 2 টাকা দেন। যার পকেটে মাশাআল্লাহ। আমার আরেক ভাই, কি নাম বলতে চায় না, আমার এক ভাই 1000 টাকা দিছে। ও 2টা টাকা দিবে না ফলাফান, বুটের 2 টাকা দে। হ্যাঁ, বুট খাউন না টাকাতে। আবুল হাসান ভাই 1000 টাকা দিছে। 2 টাকা দাও, 2 টাকা,
তারপরেও কইতে পারবা যে আমি দিছি, খালি যাইও না, আরেকজন ভাই 1000 টাকা দিছে, আল্লাহ তুমি কবুল করো। উঠেন না, উঠেন না, দোয়াটা করে কেউ যাইন না, দয়া করে একটু বসেন, একটু বসেন ভাই, আলেম ওলামারা উঠতে যাইয়েন না, মাহফিলের পরিবেশটা নষ্ট করেন না, ফাললে দিবেন, না ফাললে নাই, উঠার দরকার নাই। মাশাল্লাহ আমার ভাই অনেক টাকা, অনেক টাকা মাশাল্লাহ, 5000 টাকা না দেয়া। আমার ভাই উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী, মানুষটার আমার পছন্দ হয়েছে। আল্লাহ যেন জয়ের মালা গলায় দিয়া এই এলাকার জনগণের খেদমত করার। আহা এই ছেলেরা, কি হইল, উঠছো কেন? মাশাল্লাহ আমার আরেক ভাই 500 টাকা দিয়েছে। কেউ উঠবেন না, আমরা দোয়া করে উঠবো। 1 মিনিট, মসজিদটা উঠতেছে, আপনি উঠতে গেলেন গা, মসজিদের লোকে কি শত্রুতা আছে? আমরা একটা লোক উঠতেন না, এখন দোয়া হবে। এই যারা দিতেছে দেন, আর আমরা সবাই মিলে সূরা ফাতিহা পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। করে দাও এই জীবনে আমরা আর গুনাহ করব না। আমরা যারা হাত বাড়াইলাম, কারো আব্বা নাই, কারো মা দুনিয়ায় বেঁচে নাই, আব্বা আম্মা যাদের অন্ধকার কবরে, তাদের কবর গুলারে তুমি মাওলা জান্নাতের টুকরা বানাইয়া দাও। ও মাওলা রব্বে করিম, আমাদের যার মনে যত নেক আশা আছে পূরণ করে দাও। আমাদের যার যত অভাব আছে তুমি দূর করে দাও। আমাদের যার যত পেরেশানি আছে উদ্ধার করে নাও। আমরা যারা ঋণগ্রস্ত ঋণ মুক্ত বানাইয়া দাও। আমরা যারা অসুস্থ শিফায়ে কামেলা নসিব করে দাও। আমাদের সবাইকে ওলি বানাইয়া দাও। 70,000 লুমকূপের গোড়ায় গোড়ায় তোমার নামের জিকির জারি করে দাও। আয় আল্লাহ তাআলা, আমার কলিজার টুকরা যুবকেরা মুরব্বীদের সহযোগিতা নিয়া মাথার গাম পায়ে ফেলে সুন্দর এই মাহফিল সাজালো। তুমি তাদেরকে কবুল আর মঞ্জুর করে নাও। আমাদের যার আব্বা নাই, আম্মা নাই, আহারে মা, আহারে আব্বা, কবরে শুয়ে শুয়ে কান্দে, তোমার কি মায়া লাগে না? তোমার কি মায়া লাগে না? তোমার কি দয়া লাগে না? আব্বা আম্মার কবরে আর আযাব দিও না। আল্লাহ, দাদা দাদির কবরে আর আযাব দিও না। নানা নানির কবরে আর আযাব দিও না। এই এলাকার কবরে আর আযাব দিও না। আমি আসি আর না আসি, আমি থাকি আর না থাকি, আজকের এই মাহফিল উপযুক্ত খাদেম দিয়া কিয়ামত পর্যন্ত তুমি মাওলা কায়েম আর দায়েম রেখে দিও। আয় আল্লাহ তাআলা, দুনিয়ার এই প্রেম, এই ভালোবাসা, এই মোহব্বত কিয়ামতের ময়দানে আমাদের জন্য নাজাতের উসিলা বানাইয়া দিও। আমার ভাই দীর্ঘ সময় বসে বসে কথা শুনেছে, অ্যাডভোকেট সাহেব মাওলা জনের খেদমত করতে চায়, জনগণের খেদমত করতে চায়। তুমি মাওলা তোমার বান্দারে এলাকার খাদেম হিসেবে কবুল আর মঞ্জুর করে না। আমার ভাই আব্দুল হান্নান, আয় আল্লাহ তাআলা তোমার ঘর মসজিদের জন্য 20,000 টাকা দেবে নিয়ত করেছে।
কত মানুষ কতভাবে টাকা হাতে বাড়িয়ে দিল, সবাইকে তুমি মাওলা কবুলার মঞ্জুর করে না। এই মসজিদটাকে তুমি মাওলা শেষ পর্যন্ত কাজগুলো করে যাওয়ার তৌফিক দান করে দাও। আমার মায়েরা বোনেরা ঘরের কোনায় বসে যারা হাত বাড়ালো, অবেদা সালেহা জাহেদা বানাইও। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মাল আবরার। আয় আল্লাহ, আমি আসার পরে কত মানুষ আমার হাতে ধরে ধরে দোয়া চেয়েছে, কত মানুষ এই গুনাহগারের হাতে আইনে হাত দিয়ে উঠাই দিছে গো মাওলা। আমি গুনাহগার গোলাম, কি দোয়া করব? আমি দোয়া করে দিয়ে যাই। এমন একদল আলেম নাকি আছে যাদের চেহারার দিকে তাকাইলে গোনা ঝরে ঝরে পড়ে যায়। আমি গুনাহগারের চেহারা এমন চেহারা বানাই শুনি গো আল্লাহ। একদল আলেম নাকি এমন আছে যাদের হাতে হাত লাগাইয়া মুসাফা করলে আমল নামায় আর গোনা থাকে না। আমি গুনাহগারের হাত এমন হাত বানাই শুনি গো আল্লাহ। যত মানুষ দোয়া চাইছে আর যত মানুষ দোয়া চাইবে, একটা হাত তুমি মাওলা খালি ফিরাইয়া দিও না। ফিলিস্তিনের মুসলমানদেরকে তুমি হেফাজত করে রাখো। এই বাংলাদেশের ভিতরে শান্তি শৃঙ্খলা তুমি দান করে দাও। পারস্পরিক মহব্বত তৈরি করে দাও। দুনিয়ার এই মহব্বত কিয়ামতের ময়দানে নাজাতের উসিলা বানাইয়া দিও। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। বিহাক্কে কলমে তৈয়ব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد. সবাই পড়ুন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على
সবাই বসে, বসাই দেন সবাই। وعلى آله জোরে সোরে মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা আশিক হইয়া পড়ো দরুদ মাশুক তোমার মদিনায় আশিক হইয়া পড়ো দরুদ মাশুক তোমার মদিনায় আশিক যদি হইতে পারো আশিক যদি হইতে পারো যাইবা সোনার মদিনায় আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا ওড়িয়া যাও রে রাতের হাওয়া ওই যে সোনার মদিনা ওড়িয়া যাও রে বাংলার হাওয়া ওই যে সোনার মদিনা মোদের সালাম খানি পৌঁছে দিও দয়াল নবীর রওয়াজায় আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا যেখানেই থাকো যেভাবেই থাকো নবীজির দুরূদ ছাইরো না যেখানেই থাকো যেভাবেই থাকো নবীজির দুরূদ ছাইরো না নবীজির দুরূদ না ছাড়িলে
নবীজির দরুদ না ছাড়িলে নবীজি তোমায় ছাড়বে না আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا مولانا وعلى آل سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه قدرت کی تماشا ہے मदीना की गली में जन्नत की नमूना है मदीना की गली में बलागल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही حسنت جميع خصاله صلوا عليه سلموا يا قوم بل صلوا على صدر الامين مصطفى ما جاء إلا رحمة من اللهم صل وسلم وبارك عليه لا إله إلا الله لا إله রাস্তার উপরে ছোট বাচ্চা থেকে আরম্ভ করে এই যে দাঁড়িয়ে থাকে একজনও দাঁড়িয়ে থাকতে পারে সবাই স্মরণ এখান থেকে এই যে যারা দাঁড়িয়ে আছে বসেন লা ইলাহা لا إله لا إله لا إله لا إله لا إله لا إله إلا الله 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 لا إله لا إله لا إله لا إله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله হয় নাই তো সব দাঁড়াই দিচ্ছে এগুলো তো বিরক্ত করবে আমি বুঝতেছি তো লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি